তো এখন যাচ্ছি বংশাল, আমার বাইকটাকে স্টিকার মডিফিকেশন করবো আজকে। আর আমি টিলটিরি করানোর কারণে বাইকটাকে একটু কম্প্যাক্ট লাগে, মানে ছোট ছোট লাগাই। মাঝখানের যে অংশটা এটা কার্বন ফাইবার একটা গ্লেজ দেয়, তো এটার মতো করে এবার এতটুকু জায়গায় করাইছি। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. এখন বাজে কয়টা 11:26। বাইকের ঘুরি আবার দেখেন না, ওইটা নষ্ট, ওইটা ঠিক করা হয় নাই। তো এখন যাচ্ছি বংশাল, আমার বাইকটাকে স্টিকার মডিফিকেশন করব আজকে এটার কিছু অংশ কালো করব, তারপর সামনে ডিআরএলটা কালার করব, তার পিছনে একটা মার্গাট লাগাবো। এই টুকটাক কাজই, সব কিছু আপনাদেরকে শেয়ার করব, কি কি লাগাচ্ছি, কি কি কোনটার প্রাইস কত, প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে শেয়ার করার ট্রাই করব। তো আজকে হালকা পাতলা রোদ উঠছে, কিন্তু গরমটা অনেক বেশি লাগতেছে, রাস্তা থেকে একদম হিট উঠতেছে। আর এখনকার ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে যায়, এখন একটা একটু পর আরেকটা এরকম হবে আর কি। আর নতুন যে গতিসীমা দিচ্ছে, গতিসীমায় কেউই চালাইতেছে না উদয়, মানে এই গতিসীমা নিয়ে কারোই আর মাতামাতি নাই। এই একটা নিয়ম ফার্স্ট অফ অল চালু করবে, সবাই আন্দোলন করবে, অনেক কন্ট্রোভার্সি হবে এটা নিয়ে, পরবর্তীতে দেখা যাবে যে যেই আগের মতো যেই সেই হয়ে গেছে। এগুলা কি পাল্লা দিয়ে টানাটানি করতেছে? জিক্সারের সাথে লিপো পারবে, কোথায় টানতেছে। যাই হোক, আমি আমার মতোই যাই। ওইগুলোর সাথে টানাটানি করে আমার কোনো লাভ আছে? আমার বাইকের মাইলেজ কমবে, কি দরকার, এমনি গরিব আছি। বাইক মডিফিকেশন করতে যায় অনেক টাকা নাইমা যাইতেছে আমার। তো এখন বাজে 3:07, যে আমি ডার্ক এন্টারপ্রাইজ থেকে এটা করাইছি স্টিকারটা। তো এই হচ্ছে ফাইনাল অবস্থা এটার। এগুলো এখনও উঠানো হয় নাই, এগুলো উঠাই ফেলবো। তো এটার আরও কিছু কাজ বাকি, সেগুলা শেষ করব আস্তে ধীরে। তো ফ্লাইওভারে উঠে গেছি, এখন বাসায় চলে যাচ্ছি। আরও কিছু কাজ করা বাকি ছিল, বাট আমার সময়ের জন্য করতে পারলাম না। তারপর মার্কেটটা কেনা উচিত ছিল, সেটাও কিনতে পারলাম না। পড়ছি একটা সেনাবাহিনীর গাড়ির পিছনে, তো এটার জন্য আগেও যেতে পারতেছি না। আর আমার এই ব্যাগে হচ্ছে টায়ারের জন্য জেল কিনছি। এলাকার যেই টায়ারের দোকানগুলো আছে, সেই দোকান থেকে যদি জেল ভরতে নিই, তারা বলে একটা জেলই 150 টাকা প্লাস কপিটা দিয়া দেয়। তো আমি যেগুলো একটু ভালো মানের ওইগুলো কিনছি। দেখেন অবস্থা জ্যামের, মানে হানি ফ্লাইওভারটা এখন একটা বিরক্তির কারণ হয়ে গেছে। দুই পাশেই, যেই দিক দিয়ে অনেকে আবার জ্যাম লাগে। উঠতে সময় প্যারা নিয়ে উঠছি। তো আমি যেই পোর্শনগুলোতে কালো করাইছি, ওই স্টিকারগুলো সবগুলো ফার্স্ট অফ অল বলছিল 1500 টাকা, পরে আমি কিছুটা কমাইছি। তারপর এই যে মাঝখানের যে স্টিকারটা আছে, তো এইটার দামটা একটু বেশি, তো পরবর্তীতে এটা করানোর ফলে আরও 400 টাকা অ্যাড করতে হয়েছে। এই হচ্ছে আমার বর্তমান বাইকের অবস্থা। আর আমি টিলটিরি করানোর কারণে বাইকটাকে একটু কম্প্যাক্ট লাগে, মানে ছোট ছোট লাগে। একটু আগে একটু লম্বা লাগতো, তো ওইটা আর লাগে না। আর এই মার্গারটা যদি আমি চেঞ্জ করি, বাইকটাকে একদম কম্প্যাক্ট একটা প্যাকেজ লাগবে। মানে এটার লুকসটা সত্যি অনেক বেশি সুন্দর লাগবে। যে সামনে থেকে যদি দেখাই, আমি সাদা স্টিকারগুলো উঠায় ফেলবো, এগুলো উঠায় ফেললে তখন সুন্দর লাগবে। মাঝখানের যে অংশটা এটা কার্বন ফাইবার একটা গ্লেজ দেয়, তো এটার মতো করে এবার এতটুকু জায়গায় করাইছি। এই তো বাইকটাকে আসলে অনেক জোস লাগতেছে দেখতে। 4Bকে অনেকভাবে মডিফাইড করা যায়, তো আমার কাছে এটাই বেস্ট লাগছে বা এটাই জোস লাগছে, আর কিছুই না। তো
তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, স্টে টিউন ফর রেগুলার আপডেট, সাইনিং অফ।